আমরা কার উপর ভরসা করব? আল্লাহর উপরে। রব্বুল আলামিন নিজেই বললেন যে তোমরা এরকম কারো কাছে ভরসা করিও না যারা মৃত্যুবরণ করে, কি করে, যারা মরে, এরকম কারো কাছে তোমরা ভরসা করিও না। যারা দুর্বল এদের কাছে তোমরা কখনো ভরসা করিও না। যারা অস্থায়ী, যারা চিরস্থায়ী নয়, এই সমস্ত কোনো মানুষের উপরে, কোনো ব্যক্তির কাছে কখনো ভরসা করা যাবে না। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। রব্বুল আলামিন বললেন তোমরা এমন একজনের কাছে ভরসা করো যিনি হলেন চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন একজনের উপর ভরসা করব যিনি কি চিরঞ্জীব, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা এমন একজনের কাছে ভরসা করো যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার কোনো মরণ নাই, কি নাই, যার কোনো মরণ নাই। আল্লাহ বললেন লা ইয়ামুতু, যিনি কখনো মরবেন না, যিনি কখনো মরেন না, তোমরা তার উপরে ভরসা করো। এরকম শুধু একজনেই আছে, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। তো সেই আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করা লাগবে। কিন্তু আমরা আজকে দুনিয়ার মানুষেরা আমরা কার উপরে ভরসা করি? এমন মানুষদের উপরে আমরা ভরসা করি যাদের উপর আমরা ভরসা করি যারা চিরদিন বেঁচে থাকবে না। এমন মানুষের উপর আমরা ভরসা করি, এমন ক্ষমতার উপরে আমরা ভরসা করি যে ক্ষমতাগুলো চিরদিনের জন্য নয়, অস্থায়ী। এরকম অস্থায়ী জিনিসের উপর কখনো ভরসা করা যাবে না। সাউন্ডটা মনে হয় মাইকের একটু বেশি হয়ে গেছে, খুব সাউন্ড মনে হচ্ছে। তাহলে আমরা ভরসা করব একজনের ওপরে যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যাকে কেউ কখনো পরাজিত করতে পারে না, যাকে কেউ কখনো হারাতে পারে না। এরকম একজনের উপর ভরসা করতে হবে। তিনি কে? আল্লাহ। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, এক সাহাবী সামনে একটু বাড়ে দেন। হ্যালো হ্যালো, থাক, সমস্যা, পরে বাড়ি দেবেন। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট কি গাছে বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? আপনাদের কি মতামত? হ্যাঁ, উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে না উট বেঁধে? হ্যাঁ, উট বেঁধে আল্লাহর উপর ভরসা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে উট বাঁধো, তারপরে ভরসা করবা কার উপরে? তুমি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করতে, যে উটটা ছেড়ে দিলাম আল্লাহর নামে, পরে এসে নিয়ে নেব। আল্লাহ কি আপনার আমার উটটা কি দেখে রাখবে যে আমার বান্দা যে জায়গায় রেখেছে ওই জায়গা থেকে আমি তার উটটা দেব? উটটা পাওয়ার জন্য, পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের কাজ কি? উটটারে বেঁধে রাখা। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহর উপর ভরসা করে তখনই আমরা উপকৃত হব যখন আমরা কাজ করার পর ওই কাজের ফলাফলের জন্য আমরা আশা করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো এই আল্লাহর উপর ভরসা কারা করবে, কোন মানুষেরা আল্লাহর উপর ভরসা করবে, এটা জানার দরকার আছে না নাই? আছে। তো রব্বুল আলামিন বলেছেন যারা মুমিন যারা হবে, যারা আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখে, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে, যারা মৃত্যুকে যারা বিশ্বাস করে, যারা কবর জীবনকে যারা বিশ্বাস করে, যারা হাসরের ময়দানের বিচারকে যারা বিশ্বাস করে, যারা জান্নাতকে যারা বিশ্বাস করে, যারা জাহান্নামকে যারা বিশ্বাস করে, আল্লাহ বললেন ওই মানুষেরাই শুধু একমাত্র ভরসা করবে কার উপরে? রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জয় বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন যারা মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই মুমিনদের কাছে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। কেমন হয়?
কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বললেন মুমিন তো তারাই যাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে তারা শুধু একমাত্র ভরসা করবে কার উপরে? এজন্য আমরা মুমিন, আমরা আল্লাহরে বিশ্বাস করি, এজন্য আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের যিনি সরকার ছিলেন, ইনি ভরসা করেছিলেন ভারতের উপরে। কার উপরে? মোদী সরকারের উপরে, যে মোদী সরকার আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, আমার সিংহাসনটা ধরে রাখবে। কিন্তু ক্ষমতার মালিক একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ বললেন বেটি আমার উপর ভরসা না করে ভরসা করলি কার উপরে? তোরে থাকতে দেব না। কেউ তারে আটকাতে পারছে নাকি? আটকাতে পারে নাই। তার অহংকারের সিংহাসন, অহংকারের পতন করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে, এই মুমিনেরা তারা কখনো কারো উপরে ভরসা করবে না। তাদের ভরসার জায়গা শুধু এক জায়গায় হবে, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা মুমিন, আমাদের ভরসা করা উচিত কার উপরে? আল্লাহ তাআলার উপরে। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যারা মুমিন যারা হবে, যারা বিশ্বাসী হবে, এই বিশ্বাসীদের উচিত সব সময় তাদের আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে? আল্লাহর উপরে। আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, অন্য কারো উপরে কখনো আমাদের ভরসা করা যাবে না।